আসসালামু আলাইকুম দর্শক, আমি আখি। আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেল বিডিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করব একটা ট্রেডিশনাল পিঠা। এই পিঠাটাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কোনো অঞ্চলে মেরা পিঠা, দোল্লা পিঠা বা ভাপা ছাইন্না পিঠা নামে ডাকা হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। মেরা পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। আমি ঘরের তৈরি চালের গুঁড়া দিয়ে করছি। ঘরে কিভাবে চালের গুঁড়া তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক দেয়া থাকবে। আর এখানে চালের গুঁড়া হালকা করে একটু টেলে নিয়েছি, ঠিক আমরা যেভাবে চালের আটা রুটি করি সেই লিংকটাও দেয়া থাকবে। খেজুরের গুড় নিয়েছি আধা কাপের চেয়ে একটু বেশি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর কুড়ানো নারিকেল নিয়েছি আধা কাপ। এবার চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। আমি এখানে দুধ দিয়ে করছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড় এখানে খুব ছোট করে কেটে নিতে হবে যেন তাড়াতাড়ি গুড় গলে যায়। কুড়ানো নারকেলটুকুও দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমি এখনও ধরাইনি। একটা নাড়ুনি দিয়ে সব কিছু একবার ভালো করে নেড়ে নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুধ জাল হওয়ার পর দুধ যেন কমে না যায়। সেই জন্য গুড়টা কিন্তু ছোট করে কেটে দিতে হবে, বলক আসার সঙ্গে সঙ্গেই যেন গুড় গলে যায়। চুলাটা অন করে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাড়াতাড়ি বলক আসার জন্য আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ছাড়াও কিন্তু বলক তুলে নেওয়া যাবে, আর ঢাকনা দিলে কিন্তু কাছে থাকতে হবে যেন দুধ বলক উঠে পড়ে না যায়। বলক চলে এসেছে আর গুড় ভালো করে দুধে মিশে গেছে। এবার দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো দিয়ে কিন্তু নাড়বো না, এভাবে একটু সমান করে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। একটা কাঠের নাড়ুনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। প্রথম দিকে একটু ড্রাই মনে হতে পারে, এতে করে কিন্তু ভয়ের কিছু নেই। এই পর্যায়ে যদি মনে হয় পানি কম হয়ে গেছে তাহলে একটু গরম পানি অ্যাড করা যাবে। এইভাবে ভালো করে নেড়ে আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি। আবারও একবার ভালো করে নেড়ে নিতে হবে। পিঠার জন্য কাই করা হয়ে গেছে। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমার হাতে লেগে যাচ্ছে না, মানে কাইটা সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে কাই ভালো করে মথে নিতে হবে। কাই একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে মথে নিব। বাটিটা ছোট হয়ে গেছে তাই অর্ধেক করে নিচ্ছি মাখানোর সুবিধার জন্য। কাইটা একটু গরম থাকা অবস্থায় মাখিয়ে নিতে হবে। যদি হাত দিয়ে ধরা না যায় তাহলে একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা এভাবে ভিজিয়ে নিলে গরমটা একটু কম লাগবে। মাখানো হয়ে গেছে, এরকম একটা স্মুথ ডো হবে। উপরটা যেন ড্রাই হয়ে না যায় তাই ভেজা নিংড়ানো একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে। পিঠাগুলো স্টিম করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি পানি। পানির পরিমাণ এইভাবে দিতে হবে, যে পাত্রে পিঠা স্টিম হবে পিঠার পাত্রে যেন পানি না লাগে। আমি পিঠাগুলো স্টিমারে করব। যাদের কাছে এই ধরনের স্টিমার নেই তারা কিন্তু এই ধরনের ঝাঁঝরির মধ্যে পিঠাগুলো স্টিম করতে পারেন। আজকাল তো সবার ঘরেই রাইস কুকার আছে, আপনারা চাইলে রাইস কুকারেও পিঠাগুলো স্টিম করতে পারেন। আমি পিঠাগুলো এই স্টিমারের মধ্যে স্টিম করে নিব। পানি গরম হতে দিয়ে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে রুটি বেলার পিঁড়ি নিয়েছি। পিঠাগুলো বানানোর জন্য পরিমাণ মতো কাই নিয়ে নিতে হবে। পিঁড়ির উপর রেখে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন পিঠাটা সুন্দর মসৃণ হয়। প্রথমে কাইটুকু নিয়ে গোল করে নিতে হবে। এইভাবে ঘোরাতে থাকলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে। আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে এটা তো বলে বোঝানো যাবে না, আপনারা একটু খেয়াল করে দেখে নেন। পিঁড়ির উপর নিয়ে এভাবে ঘোরাতে থাকলে সুন্দরভাবেই মেরা পিঠার শেপটা চলে আসে। তাহলে এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে বিভিন্ন শেপে কিন্তু এই পিঠাগুলো বানাতে পারেন, কিন্তু আমার কাছে এটাই দেখতে বেশি ভালো লাগে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু একই শেপের হলে দেখতে ভালো লাগে। 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমার 21টা পিঠা হয়েছে। এদিকে পানি ফুটে উঠেছে, এখন পিঠাগুলো স্টিম করে নিব। এবার এক এক করে স্টিমারে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। পিঠাগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না, তাহলে আমরা অপেক্ষা করছি 20 মিনিট। পিঠাগুলো আমি প্রায় 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তারপরও আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে আপনারা এইভাবে একটু চেক করে নিতে পারেন। কাঁটা চামচে কিছু লেগে থাকবে না, তার মানে পিঠাটা হয়ে গেছে। এই পিঠাগুলো গরম বা ঠান্ডা দুইভাবেই খেতে ভালো লাগে। পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেকে আছেন মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না। ঝাল করে কিভাবে মেরা পিঠা বানানো যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দিব। তৈরি হয়ে গেল মেরা পিঠা বা দোল্লা পিঠা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।